নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মুসুর ডালের কোপ্তা কারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুসুর ডালের কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে মুসুর ডাল। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালটাকে বেটে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এগুলো দিয়ে আমি মুসুর ডালটা বেটে নেব। এই দেখুন, ডালটাকে আমি বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি ডালের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেসন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ বেসন। বেসনটাকে মিশিয়ে নেব। বেসনটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ডালের মিশ্রণ থেকে কোপ্তার আকারে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আমি একটু বড় বড় করে বানাচ্ছি। কোপ্তাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। এক পাশ হতে দেব। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নেব। কোপ্তাগুলো ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটা বড় টমেটোর হাফ, নিয়ে নিচ্ছি 3টে ছোট আদার টুকরো, 3-4 কোয়া রসুন। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 ছোট চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1 ছোট চামচ গোটা ধনে, নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি কোপ্তাগুলোকে আমি এভাবেই ভেজে নেব। বাকি কোপ্তাগুলোকেও আমি ভেজে নিয়েছি লাল করে। এখন এগুলোকেও তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সর্ষের তেল। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। আমি যে বাটা মশলাটা বেটে রেখেছি এর মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। বাটা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে আলুগুলোকে আরেকটু কষিয়ে নেব মশলার সঙ্গে। এই দেখুন আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। আর রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে ঝোলটা খেতে খুব ভালো হয়। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার কাছে ধনেপাতা ছিল তাই দিচ্ছি, আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে না দিলেও চলবে। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি মুসুর ডালের কোফতা কারি। আপনাদের যখন একঘেয়ে মুসুর ডাল খেতে খেতে ভালো লাগবে না আর এই গরমে মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন আপনারা মুসুর ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মুসুর ডালের কোফতা কারি।